যে একদল গেছে আর একদল আসছে খাওয়ার জন্য। তা আমি বললাম যে আজারি সাহেব তো নিজেই আসছে মালয়েশিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য। আজকে আমি হামজাকে বলতে চাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর রাখা নাম বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে? সেইটা আগে জানতে চাই। আমার নামের শেষে রংবেস্তা বাদ দিয়ে পাপি আপনি হলেন, আমি হলাম। ইসলামিক জলছাড়া নামে কথা বলেন, সেইটার প্রতিবাদ শুধু বিএনপি না, বাংলাদেশের 18 কোটি ভোটার একত্রিত হয়ে একদল খেয়ে গেল আর একদল খেতে আসছে। আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই। আজকে জামাত ইসলামের বিভিন্ন ইসলামী বক্তারা যখন বক্তৃতা দিল যে একদল খেয়ে আসছে আর আরেকদল খেয়ে গেছে, বিএনপি তখন এটা প্রতিক্রিয়া ব্যক্ত করলো বিবৃতির মাধ্যমে। সাথে সাথে আমির হামজা উনি পাবনায় বসে এক জালসাতে বলছেন যে একদল খেয়ে গেছে আর একদল এসে খাবে, এটা আপনাদের গায়ে লাগছে কেন? এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওরের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন। এটা আমি খুব ভালো রূপে শুনেছি। আমি এখন আমির হামজাকে বলতে চাই, বাংলাদেশে 5 বছর আওয়ামী লীগ আসলে 5 বছর বিএনপি গেছে, 5 বছর বিএনপি থাকলে পরের 5 বছর আওয়ামী লীগ আসছে। এইখানে কি জাতীয় পার্টি আর জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী দল হওয়ার সক্ষমতা বিএনপি থাকা অবস্থায় কি পেয়েছে? তাহলে বিএনপিকে উপলক্ষ করে যদি আমির হামজা ইসলামিক জলছাড়া নামে কথা বলেন, সেইটার প্রতিবাদ শুধু বিএনপি না, বাংলাদেশের 18 কোটি ভোটার একত্রিত হয়ে এবং আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আজারি সাহেব যখন যশোরের বক্তব্যে বললেন যে একদল গেছে আর একদল আসছে খাওয়ার জন্য, তা আমি বললাম যে আজারি সাহেব তো নিজেই আসছে মালয়েশিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য। জেলেও খাটেননি, হাজতেও খাটেননি, রিমান্ডেও যায়নি, গুলগুল্লা চেহারায় পুলিশের হাতের মাইরের 5টা দাগও পড়েনি, আরাম আয়েশ করে ফুরফুর করে হেলিকপ্টারে আসছে।